আমার কেন জানি না এসেই না এই ঠাকুরটাকে দেখি মাথাটা সত্যি মনে হয় পুরো খারাপ। এখন 3:30টার সময় আমার হঠাৎ করে এখন মনে হয়েছে যে আমি ভাত টাত খাবো না। সুন্দর লাগছে পুরো অ্যাটমসফিয়ারটা বারান্দার। অবভিয়াসলি অনেক বাড়িতে এখানে পুরো লেগে গেছে দিওয়ালির জন্য স্পেশাল। টুকটাক শপিং করে যে বাড়ি এলাম। আর আজ বেস্ট পার্ট ছিল নিচে সুদীপ্তদার শ্রোতা দিয়েছিল 7 তলা থেকেও। আজকে ওরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের দিনটা শুরু হতে চলেছে একটা ভীষণ ভালো নোটে। তোমরা সবাই এর আগের ব্লগেই দেখেছো যে আমাদের অ্যাপার্টমেন্টে কালী পুজো হতে চলেছে এবং সবকিছু একদম ফাইনালাইজড হয়ে গেছে, চাঁদা তোলা হয়ে গেছে, পুজো কখন শুরু হবে, ঠাকুর বুকিং সবকিছু ডান। সবকিছু মায়ের আশীর্বাদে খুব ভালোভাবে চলছে। আজকে সকালবেলা উঠে আমি আর অনিন্দা এখন যাচ্ছি বেসিক্যালি ঠাকুরের শাড়িটা দিতে। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যেহেতু প্রথম বছর এবং মাকে আমরা আমাদের শাড়ি দেবো, মানে কেনা শাড়ি পরাবো। তো তার জন্য সবাই মিলে আমরা চাঁদা তুলে তরঙ্গিনী বুটিক থেকে একটা দারুণ সুন্দর দেখতে বেনারসি কিনেছি। তো সেটা এখন নিয়ে যাচ্ছি আর ঠাকুর যে বানাচ্ছেন ওনাকে দিতে। তারপর শুনে আসবো যে কখন ঠাকুরটা আনতে হবে এভরিথিং। একটা বিশাল পুজো পুজো ব্যাপার পুরো চলছে অ্যাপার্টমেন্টের মধ্যে। সুপার এক্সাইটেড। তো চলো বেশি দেরি না করে যে দিনটাকে ব্লগ থেকে দুটোকেই শুরু করি। সো এইটা হচ্ছে মায়ের বেনারসিটা, যেটা অসাধারণ দেখতে। আমি একটা ভিডিও তুলেছি, আমি এখানে পরে দেখিয়ে দেবো, এখন আর খুলছি না। তো চলো এটাকে আবার প্যাক করে নিই এবং দিতে যাই শিল্পীর কাছে। পার্কিং এ উঠছি বাইকে, অনেকদিন পর বাইকে বসবো, অনিন্দর বাইকে। কি ধুলো বাইকটা বাবা, কোথায় ধুলো? জীবন আছে পুজো কি তো হচ্ছে এবার। হ্যাঁ এই মজা। এই যে আমরা রতন প্যালেস স্টুডিওর সামনে একদম এসে গেছি। এখানে ছোট্ট কুকুর তাকে দুধ খাচ্ছে মায়ের। চল এবার ভেতরে এন্টার করা যাক। এই যে আমাদের ঠাকুরও অলমোস্ট রেডি হচ্ছে। আহা হা, কি অপূর্ব মায়ের মুখ, মনটা ভরে গেল। এখানে দেখো দক্ষিণা কালীর রং হচ্ছে আর আমাদের হচ্ছে শ্যামা কালী। সবাই দেখ শ্যামাকালী পাবো, শ্যামা কালী বেশিরভাগ হয় আর কি পুজো। আমার কেন জানি না এসেই না এই ঠাকুরটাকে দেখে মানে গায়ে কাঁটা দেওয়ার মতো, যেন কি সুন্দর, মানে বড় মার আদলে যেন মুখটা মানে অপূর্ব। পরের বছর আমি এরকম আদলের ঠাকুর আমরা করবো, একদম অসাধারণ। এই দেখো মুন্ডমালা পরাবে, তার জন্য যেসব মুন্ডু তৈরি করা হয়েছে। কেমন লাগলো অনিন্দ? ওটা অনিন্দর মাথায় কিরম লাগছে, শাকালাকা বুম বুম টাইপের। চলো ঠাকুরের কাছে শাড়ি টাড়ি দেওয়ার পর এখন আমরা এসেছি একটু মাছের বাজারে, একটু চিংড়ি মাছ আর কাঁকড়া নেবো। অনেকদিন কাঁকড়া খাওয়া হয় না, তো বাড়িতে একটু ভাবলাম কাঁকড়া করব আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। তো উইকেন্ডের জন্য এটা আমাদের মেনু। হ্যালো, এখন বাজে রাত্রির 11টা। আমরা এসে সন্ধ্যাবেলারও কাজে বিজি হয়ে গেছিলাম, একটু বাড়ি গোছাচ্ছিলাম কারণ যেহেতু দিওয়ালির সময়। আর অনিন্দ দারুণ সুন্দর টুনি বাল্ব লাগিয়েছে বারান্দায়, তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দিওয়ালি স্পেশাল আমাদের বারান্দায় টুনি বাল্ব লেগে গেছে, বেশ সুন্দর লাগছে পুরো অ্যাটমসফিয়ারটা বারান্দার। অবভিয়াসলি অনেক বাড়িতে এখানে পুরো লেগে গেছে দিওয়ালির জন্য স্পেশাল। আমরা এই বারান্দাতেও লাগিয়েছি আর পাশের বারান্দাটাতেও লাগিয়েছি। এই যে পাশের বারান্দাতে এরকম টুনি বাল্বটা লাগানো হয়েছে। তো এখন জাস্ট ডিনার করবো, তারপর 11:30 থেকে আমাদের আবার নিচে মিটিং আছে কালী পুজো নিয়ে, সেখানে যাব। আজ এই ডিনারে আমাদের হেভি আইটেম পরোটা আর আলুর চচ্চড়ি। তো এই যে চলে এসেছে পরোটা আর আলুর চচ্চড়ি, এটা করবো ডিনার। আর তার সাথে দেখবো একটা জঘন্য সিনেমা ওয়ার্ড 2, মানে দেখতে শুরু করেছি তাই শেষ করি আর কি। আর চিনি এখানে হাঁচি দিচ্ছে কেন জানি না। এই চিনি চিনি এর খেলা ছিল তো জুতো নিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। আমরা নামছি 12:15 বাজে, এখন আমরা নামছি তোমার নিচে, কারণ আমাদের এখন কালী পুজোর আবার ফাইনাল মিটিং হচ্ছে আজকে। ফাইনাল না, এটা অনেক এখনো বাকি আছে। সবে শুক্রবার, এখন ফাইনালের অনেক দেরি আছে। ফাইনাল তো বসাবে রবিবার দিন রাতে, ওটা হচ্ছে ফাইনাল। চলো দেখা যাক কত টাকা শর্ট পড়লো। ওটাই আসল, বাট অনেকটা উঠে গেছে, দেখা যাক এখন কি করা হয়।
হাই গাইস, গুড মর্নিং। কালকে আমাদের কালী পুজোর মিটিং শেষ হয়েছে রাত্রি 12:30টার সময়। তারপরে এসে আমি শুয়ে পড়েছিলাম অবভিয়াসলি। আর আজকে স্যাটারডে আছে, আমাদের ছুটি। আমি সকাল থেকে উঠে পড়েছি পুরো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য, কারণ আজকে ধনতেরাস। তারপরে কালকে হচ্ছে তোমার ভূত চতুর্দশী, তারপর দিওয়ালি মানে কালী পুজো। তো সেই সমস্ত কিছু নিয়ে মানে একটা বাড়িতে পুরো ইভেন্ট হতে চলেছে। তো তার জন্য ঘর বাড়ি পরিষ্কার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো অলরেডি আমার মেন ঘরটা পরিষ্কার হয়ে গেছে, তারও তোকে দেখাচ্ছি। সো স্টুডিও রুম আমি পুরোপুরি ভাবে ক্লিন করে দিয়েছি সমস্ত কিছু। আর এদিকে এখন এই যে সামনের ঘরটা পুরো ফার্নিচার গুলো ক্লিন করলাম। এত হোয়াইট হোয়াইট ফার্নিচার না, যে এই মিস্টার মাসেলের কলিংস দিয়ে এখন পুরো পরিষ্কার করছি। তারপরে এই যে এইগুলোতেও আমাদের প্রচন্ড ধুলো হচ্ছে, জাস্ট বিকজ এই যে সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে না। উফ, বাইরের আকাশটা দেখো না, তোমাদের রোজ রোজ আকাশ বাতাস দেখাবো না। তো এই যাই, বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে না ভীষণ ধুলো উঠছে, বাট তাও এখন এই সমস্ত কিছুকে আমরাই ক্লিন করছি। আমার মাথাটা সত্যি মনে হয় পুরো খারাপ। এখন 3:30টার সময় আমার হঠাৎ করে এখন মনে হয়েছে যে আমি ভাত টাত খাবো না। কালকে কাঁকড়া নিয়ে এসে এখন আমি ক্র্যাব খাবো। তো আমি এই যে ক্র্যাব সেদ্ধ হয়ে গেছে, এখন বানাচ্ছি বাটার গার্লিক ক্র্যাব, তার সাথে কয়েকটা বাটার গার্লিক প্রনসও। কি হলো? প্রথম যে লাইনটা শুরু করলি ওটা একটা স্টেটমেন্ট, ওটা কোয়েশ্চেন না। তুই সত্যি মাথা খারাপ বলি তুমি বলো? আমার মতো মেয়ে তুমি আর পেতে? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। সো এই যে আমাদের খাবার এসে গেছে, চিংড়ি মাছ, তার সাথে বাটার গার্লিক প্রনস। আর এই যে অনিন্দ এখানে 4:15। চলো। হাই গাইস, এখন সন্ধ্যাবেলা। আমি আর অনিন্দ এখন একটু বেরোচ্ছি। সো আমরা যাচ্ছি বেসিক্যালি এখন একটু ঘর সাজানোর কিছু আইটেম কিনতে, মানে দিওয়ালি পারপাস। তো একটু হয় না ফুলের স্ট্রিংস, তারপরে যদি একটু প্রদীপ ভালো কিছু দেখতে পাই সেগুলো কিনতে, যদি বাজি একটু কিছু কেনার থাকে, তো এই সমস্ত কিছু টুকটাক কেনাকাটা করতে একটু বেরোচ্ছি। তো অনিন্দ কোথায় গেল? এই যে সারাদিন আমি ঘর গোছালাম, ঠিক আছে। আর এই যে দেখো আমার বরের কাজ, তোয়ালেটা ভেজা তোয়ালেটা সেখানে রেখে দিয়েছে, বুঝলে? কোথায় তোয়ালে? घर घर की एक ही कहानी। VFX মানে মুছে দাও ইয়ার। চলো কি আর বলি। আমরা এসছি এখানে যে ফ্যামিলিজ হাইপার মার্টে একটু কেনাকাটা করতে। চলো। আমরা টুকটাক শপিং করে আজ বাড়ি এলাম। আর আজ বেস্ট পার্ট ছিল, নিচে সুদীপ্ত দাস শ্রোতা দিয়ে এসেছিল 7তলা থেকেও। আজকে ওরা চিকেন দিয়েছে, এত অসাধারণ চিকেনটা খেতে হয়েছিল না, যে আমি যে 2টোর বেশি রুটি খাই না, সে যে 4টে রুটি খেয়েছি। আর এখন এই যে চিনি হয়ে গেছে প্রচন্ড এক্সাইটেড। এখন 12:30টার সময় রাত্রিবেলা আমরা এখন চিনি কিনে যাচ্ছি নিচে একটু হাঁটাতে। সারাদিন পর বেচারি একটু হাঁটতে বেরোবে, প্রচন্ড এক্সাইটেড আর আমরাও। তো চলো গিয়ে একটু নিচে হেঁটে আসি। নিচে এখন বাজি ফাটানো চলছে, তো খুব সাবধানে চিনিকে হাঁটাতে হবে এখন। চলো যাওয়া যাক। আমরা নিচে বেরিয়েছি, এখানে ঝিরঝির করে এখন বৃষ্টি পড়ছে। তো উঠে যাবো, হ্যাঁ, কারণ মাঠটাও ভিজে থাকবে। আর চিনিতে এসে মাঠে যাওয়ার চেষ্টা করবে না, উঠে যাবো নিয়ে, ঠান্ডা লেগে যাবে। হ্যালো, সো চিনিকে হাঁটিয়ে নিয়ে ফাইনালি চলে এসেছি বাড়িতে। এখন বাজে অলমোস্ট 1:45। এবার জাস্ট শুতে যাবো। একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, নন স্পন্সার্ড কমপ্লিটলি। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছিল ইনস্টাগ্রামে যে দিদি তুমি এত মেকআপ ইউজ করো, এত শুট করো, তারপরে তোমার স্কিন এত অ্যাকনে ফ্রি, পিম্পল ফ্রি কি করে থাকে? তো খুব জেনুইন কোয়েশ্চেন, এটা হতেই পারে, সবার মনে প্রশ্নটা আসতে পারে। তাই আমি ভাবলাম ব্লগে রিপ্লাইটা দিই। একদম ঠিক বলেছো, রেগুলার মেকআপ ইউজ করলে বা অল্টারনেট ডেতে মেকআপ ইউজ করলে, মেকআপ যেহেতু কেমিক্যাল বেসড একটা প্রোডাক্ট, তো অবভিয়াসলি অ্যাকনে হওয়া বা পিম্পল হওয়া বা স্কিনে যে কোনো রকমের প্রবলেম হওয়া খুব মানে ভ্যালিড পয়েন্ট হতেই পারে। বাট যখন তুমি ডেলি প্রফেশনে আছো বা ডেলি ইউজ করছো, তো প্রপার স্কিন কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। তো নর্মাল স্কিন কেয়ার তো আমি করি, সেটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। বাট একটা প্রোডাক্ট আছে, এই যে এই প্রোডাক্ট, আমি এটা আগেও আমার স্কিন কেয়ার রুটিনে দেখিয়েছিলাম, দ্য অর্ডিনারির। এটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড 7% এক্সফোলিয়েটিং টোনার। তো এটা কি করে, এটা আমি সপ্তাহে একদিন ইউজ করি, যে স্যাটারডে আজকে আমি করব। এটা তোমার স্কিনের ইনডেপথ যদি কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট ঢুকে গিয়েছে বা রয়েছে এক্সিস্টেন্স, সেটাকে পুরো বের করে দেয় এবং স্কিনটাকে ডিপ ক্লিন করে দেয়। এটা এক্সফোলিয়েটিং টোনারতে ডেলি ইউজ করা যাবে না, এটা সপ্তাহে একদিন ইউজ করে এর ওপর কোনো একটা হেভি ময়েশ্চারাইজার ইউজ করে দেন শুয়ে পড়ো। তো এটাই হচ্ছে সিক্রেট যেটা আমি ইউজ করি, এবং এটা ইউজ করার পর টাচউড আমার স্কিনে কোনো রকম প্রবলেম হয়নি। আর এটা স্কিনটাকে এখন আমি কিন্তু মুখে
কিচ্ছু লাগিনি, মানে নাথিং। সো জাস্ট ফেস ওয়াশ ইউজ করে এসেছি। এটা হচ্ছে আমার একদম মানে রিয়েল স্কিন। আমার মেজর প্রবলেম যেটা থাকে ডার্ক সার্কেলসে, সেটা হচ্ছে বেসিক্যালি হয় আমার যেহেতু স্লিপিং মানে টাইমিংটা ভীষণ খারাপ, এই যখন 1টার সময় শুতে যাচ্ছি আমি, তো এরকম হয় আমার রাত্রিবেলা শ্যুটের জন্য, যেহেতু চারিদিকে নিস্তব্ধ থাকে, তো বেশিরভাগ শ্যুট ব্লগ আমি সব রাত্রিবেলা শ্যুট করি, তো তার জন্য আমি শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়। অ্যান্ড দেন সকালে ওঠে এগেন নর্মাল, তো যেরকম 8টার মধ্যে উঠতে হয় সেটা উঠতে হয় অফিস যাওয়ার জন্য। সো সেটা একটু হেক্টিক, বাট এটাই বয়স এখন হেক্টিক ভাবে কাজ করার জন্য। সো যাই হোক, টাচউড আই এম ব্লেসড যে সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা যায়। বাট ইয়েস, সপ্তাহে একদিন আমি গ্লাইকলিক অ্যাসিড টোনারটা এক্সফোলিয়েটারটা ইউজ করি। এটা ভীষণ ভীষণ ভালো। এটা নট অনলি ফর স্কিন, যাদের ধরো খুব প্রচন্ড খুশকির সমস্যা আছে বা ড্রাই স্ক্যাল্প আছে, তারাও এটা ইউজ করতে পারো স্ক্যাল্পে ডিরেক্টলি। এটা ভীষণ ভালো, বেসিক্যালি স্কিনটাকে এক্সফোলিয়েট করে ডেড স্কিন যেটা থাকে সেটাকে তুলে দেয় এবং নতুন স্কিনে মানে হিল হতে খুব হেল্প করে। সো এটাই হচ্ছে আমার সিক্রেট। এই যে দেখো আমার কটনটার অবস্থা। আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছিলাম, মনে হচ্ছিল মুখে কিচ্ছু লেগে নেই বা কোনো নোংরা নেই। এক্সফোলিয়েটিং টোনারটা ইউজ করার পরে দেখো এইটা বেরোলো আমার কটনে। বুঝতে পারছো, মানে ইনডেপথ যেটা স্কিনের ক্লিনিং হয়, এবং এটা যে শুধু আজকের ময়লা সেটা নয়, ধরো এক সপ্তাহের যাবতীয় যা ময়লা ছিল সেটাও কিন্তু আমার স্কিনের ইনডেপথ টিস্যু থেকে একদম বেরিয়ে এলো। এই জন্যই টোনারটা ভীষণ ভীষণ ভালো, এবং এটা নাইকাতে সবসময় সেলে থাকে, তো তোমরা দেখতে পারো। এবং একজন মনুশ্রী আই থিঙ্ক প্রশ্ন করছিল আমাকে ট্যান কিভাবে রিমুভ করো। ট্যান রিমুভের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণই একটা ভালো প্রোডাক্ট। কমপ্লিটলি নন স্পন্সার্ড, আমি নিজে ইউজ করেছি, দেখো কতটা ইউজ অলরেডি করে নিয়েছি, তো একদমই নন স্পন্সার্ড। অ্যান্ড এই যে পুরো স্কিন কেয়ার করার পর এটা হচ্ছে আমার স্কিনের গ্লো, ঠিক আছে। অবভিয়াসলি ময়েশ্চারাইজার, বাট কি ময়েশ্চারাইজার কি সিরাম ইউজ করছি এই গ্লোটার জন্য সেটারই ইন ডিটেল ভিডিও একদম আসবে। আর আমি জানি সামনে ওয়েডিং সিজন আসতে চলেছে, তো আপকামিং ব্রাইডরা কিভাবে নিজেদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবে সেগুলো রিলেটেড সমস্ত ভিডিও দেবো আমার চ্যানেলে। বাট ইয়েস, আজকের মধ্যে ব্লগটাকে এখানে শেষ করছি। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালী পুজোর ব্লগে। কালকে রবিবার, কালকে আমাদের এখানে কালী ঠাকুর আসতে চলেছে। সুপার এক্সাইটেড, সুপার টেন্সড, বিকজ ফার্স্ট টাইম কালী পুজো হচ্ছে এবং অনেকটা দায়িত্ব আছে কাঁধের উপর, বাট সবকিছু মায়ের ভরসায় ছেড়ে দিয়েছে। আশা করছি সবকিছু খুব ভালো হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মধ্যে ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। বাই।